আজকে আমি এই ব্লগ ভিডিওটাতে দেখাতে যাচ্ছি ভৌগোলিক পরিবেশের কিছু সুন্দরতম দৃশ্য এবং শীতকালীন ফসল আর কিছু পাখি যা গ্রাম অঞ্চলে প্রায়শই দেখা যায়, আবার এসে শহর অঞ্চলে কিন্তু এগুলোর কোনো অস্তিত্ব নেই বললেই চলে। অস্তিত্ব নেই তো চলুন আজকে আপনাদের দেখিয়ে দিই সেই সুন্দরতম পাখিগুলো। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করব। ব্লগটি অনেক সুন্দর হতে যাচ্ছে এবং কিছু স্পেশাল জিনিস আছে, তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমরা চলে আসলাম নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটি হতে যাচ্ছে, এই যে দেখতেছেন, এই যে আমাদের ঘের আছে, এই ঘেরটাতে আজকে আমরা খাবার দেবো। আরও কিছু জিনিস আছে, আমরা সেগুলোকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। যেমন কিছু গাছপালা আছে যেগুলো আপনারা চান না, সেই গাছপালাগুলো দেখাবো। তারপর পাখি আছে, যেরকম ন্যাচারাল যে পাখি দেখুন, এই যে যেমন এই যে একটা কাক, এই কাকটা কিন্তু একটা ন্যাচারাল, যেগুলো কিন্তু সব জায়গায় দেখা যায়, প্রায়শই জায়গায় কিন্তু কাকগুলোকে দেখা যায়। তো এরকম কিছু পাখি আছে যেগুলো আপনারা দেখে থাকেন, আবার কিছু পাখি আছে যেগুলো আপনারা দেখতে পারেন না, সেগুলোকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। যেমন বক, কচি বকা, তারপরে তিত পাখি বা বিভিন্ন রকমের আছে, এরকম প্রচুর পরিমাণের পাখি আছে, সেগুলোকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আরও দেখানোর চেষ্টা করব যে এখানে আমরা ধান রুই বা তার পাশে সমূহ যেসব জায়গা আছে, যেমন তারপরে চাষাবাদের যেসব গাছপালা আছে, সেগুলোকেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আজ। তো আমাদের সঙ্গেই থাকুন, পুরো ব্লগটি দেখুন। আর এই যে ঘের দেখেছেন, আমরা গতকাল একটা ব্লগ করছিলাম, সেই ব্লগটাতে আমরা আমাদের বাড়ির সামনে একটা ঘেরে গেছিলাম নৌকা করে। তো এই ঘেরটাতে আসার জন্য কিন্তু আমাদের নৌকার প্রয়োজন হয়, কারণ আমাদের ঘেরটা যেহেতু দূরে দূরে নদী করেই যেতে হয়, তাই আমাদের কিন্তু নদীতে যাওয়ার জন্য আমাদের সবার বাড়ি কিন্তু একটা করে নৌকা আছে। তো এই নৌকায় করে কিন্তু আমরা খাবার দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা, একটু জুম করে দেখাচ্ছি, এই যে গাছটা আছে, এই গাছটাতে কিন্তু ফুলটা ফুটেছে, এটার লেপটি গাছ, যেটা সচরাচর সবার বা বাড়িতে থাকে না, বা গ্রাম অঞ্চলের যে জায়গাটা, ওই জায়গাটায় বেশি দেখা যায়। আর এই যে আপনারা এই যে নারকেল গাছটা দেখতেছেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে নারকেল গাছটা দেখতেছেন, এই নারকেল গাছটা কয়েকদিন আগে যে বাতাসটা হয়েছে বা ঝড় জাতীয় হয়েছে, সেই ঝড়টাতে কিন্তু এই নারকেল গাছের যে ডালগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে গেছে। আরও আপনারা দেখানোর চেষ্টা করে, এই যে আপনাদের সামনে যে এই যে জিনিসটা রয়েছে, একটু জুম করে দেখায়, ফোকাস করছে না যেহেতু, তবুও একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি যে ফোকাস পড়ে না, ফোকাসটা পড়লে আপনাদের দেখানোর চেষ্টা করতাম। তো এবার একটু দেখতেই পাচ্ছেন যে এই যে এগুলো রয়েছে, এগুলোর যে আছে, এগুলোতে কিন্তু কাটা, মানে এগুলো হাঁটা চলার সময় কিন্তু, এখন যেহেতু এটা কাঁচা রয়েছে, তাই এটা কিন্তু ছাড়াচ্ছে না। কিছুদিন পরে কিন্তু এই যে জিনিসটা রয়েছে, এটা কিন্তু একেবারে ধরেন হেঁটে যাওয়ার সময় কিন্তু আপনার পায়েটাই ভেঙে যাবে। তো এটা ভেঙে গেলে কিন্তু প্রচুর পরিমাণে বিষ করে, আর আপনারা তো জানেন যে বিষের যন্ত্রণাটা কতটা হতে পারে। তো এই যে আরও আপনাদের যে দেখাচ্ছি, তো এইখানে দেখুন, এই কাকটা কিন্তু প্রচুর আকারে ডাকাডাকি করছে, যেহেতু ওদের এলাকায় আসছি। ওদের হয়তো এইখানটাতে কোথাও একটা বাসা আছে, সেজন্য কিন্তু ওরা ডাকাডাকি করছে। আরও এই যে দেখতেছেন, এই যে ফুল গাছটা আছে, এটা কিন্তু গ্রাম অঞ্চলে বা ঘেরের ফাড়িতেই কিন্তু এগুলো বেশি হয়। তারপরে এই যে নিম গাছ, তো এই যে পরিবেশটা দেখতেছেন, এটা কিন্তু ন্যাচারাল একটা পরিবেশ। আর এই যে আপনারা এই যে পাতাটা দেখতেছেন, এগুলো কিন্তু শহর অঞ্চলে, এই যে পাতাটা দেখতেছেন, এটা কিন্তু শহর অঞ্চলে কিনে খাওয়া লাগে। তো আমাদের গ্রাম অঞ্চলে এই দেখুন, এই জায়গাটা কিন্তু পুরো জায়গাটা কিন্তু এই জিনিসটা নিয়ে ভরা।
আরও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে বাগুন গাছ, এই বাগুন গাছটা কথা বিশ্বাস হয় বা না হয় সেটা তো আপনাদের বিষয়ে, যে এই বাগুন গাছটা বয়স শুনতে যে 2-3 বছর হয়ে গেছে। এই বাগুন গাছটা প্রথমে শুয়েছিল, এই কয়েকদিন আগে আমার মা এসে এই বাগুন গাছটাকে এভাবে কোটে দিয়ে বেঁধে রেখে গেছে যাতে এই বাগুন গাছটা শুয়ে না পড়ে। তো শুয়ে পড়লে এতে যে বাগুন হয় সেই বাগুনগুলো কিন্তু মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আর যে দেখতে পাচ্ছেন যে এখানে কলা গাছ, সেই কলা গাছগুলোতে কিন্তু এখনও কিন্তু কলা পড়ার সময় হয়নি। কলা গাছগুলো আরও বড় হবে, লম্বা হবে, তারপরে কিন্তু এই কলা গাছগুলোতে কলা পড়বে। যেহেতু আগে আমরা ছোটোবেলায় খেলতাম, এই কলা গাছের ডাল কাটতাম, এই জায়গাতে কাটতাম, এই জায়গাতে কাটতাম, তারপরে যে এবার ঠাস ঠাস করে শব্দ হতো, সেগুলো কিন্তু অনেক মজার ছিল। সেগুলো যারা ছোটোবেলায় গ্রাম অঞ্চলে বড় হয়েছে বা গ্রাম থেকে শহর অঞ্চলে গেছে তারা কিন্তু অবশ্যই জানবে যে এই এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো কতটা সুন্দরময় এবং দৃষ্টিকোণ। আর আপনারা দেখতেছেন ওই যে গাছে, ওই যে দেখতেছেন ওই জায়গায় একটা শুকনো নারকেল আছে। এই শুকনো নারকেলগুলোকে বলা হয় ঝুড়ো নারকেল। ঝুড়ো নারকেল হচ্ছে যেগুলো ডাব হয়, ডাবের মানে কচি ডাবের পরে ডাব হয়, ডাবের পরে তারপরে হয় হলো দুমড়ো। দুমড়ো নারকেলগুলোতে কিন্তু সেরকম কোনো কাজে লাগে না, মানুষ সেভাবে খায়ও না। তো দুমড়ো নারকেলের পরে আস্তে আস্তে কিন্তু যখন জলটা ভেতরে নারকেল হয়ে যায় তখন কিন্তু নারকেলটাতে কিন্তু এই যে জলটা কিন্তু চুষে নেয়, নারকেলের জলটা চুষে নেয় এবং সেখান থেকে কিন্তু নারকেল হয়। আর নারকেল খাওয়ার যে সুন্দর একটা মজা সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো। ঝুড়ো নারকেল নয়, ডাব নারকেল। তো এই গাছটা হচ্ছে আমাদের, এই গাছটা আমাদের, এই যে আম গাছ দেখতেছেন এটাও আমাদের, এইটা তারপরে কলা গাছ, তারপরে ওই সাইডে যে তেঁতুল গাছটা রয়েছে এটাও আমাদের। মানে আমাদের এই ফাড়িটা শুধু এই রাস্তাটা এখান থেকে এই পর্যন্ত, এই রাস্তাটা বাদে আর আমাদের যে এই 3টে জায়গা রয়েছে, এই 3টা জায়গা আমাদের। তো আমরা এবার তেঁতুল গাছের জায়গায় যাব, কারণ তেঁতুল গাছ দেখি যে তেঁতুল গাছের তেঁতুল পড়ছে কিনা। তো যারা আর দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই যে প্রজাপতি, আমরা এটাকে গ্রাম্য ভাষায় পদ্মা বলে থাকি। এই প্রজাপতিগুলো কিন্তু যখন নতুন জল আসে তখন কিন্তু এই যে আমাদের সাইডে ওই যে যেসব নেট দেখতেছেন ওই নেটে কিন্তু লেগে থাকে, মানে এগুলো হলো জলে ডিম পাড়ে এবং জল থেকে কিন্তু এরা হয়ে তারপরে কিছুদিন পরে ওরা এই নেটে লেগে থাকে কিন্তু ওইখান থেকে উড়ে যায় ওরা। আর আপনারা দেখতেছেন এই যে এটা দেখতেছেন এটা কিন্তু উই পোকার ডিপি। তো এটা আমি তুলবো না, যদিও বা এটা তুলে ফেলে ভালো, কারণ এই গাছটাতে কিন্তু এই গাছটায় লাগলে কিন্তু এই গাছটাকে ওরা নষ্ট করে দেবে, কারণ ওই পোকা কিন্তু গাছের যে থাকে সেগুলো কিন্তু ওরা নষ্ট করে দেয়। এই যে গাছে যেরকম এই যে দেখেন এই যে পিঁপড়া রয়েছে, এই পিঁপড়াগুলো কিন্তু অনেক ছোট হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে পিঁপড়াগুলো রয়েছে, এই পিঁপড়াগুলো কিন্তু অনেক ছোট হয়, যেগুলো কিন্তু এই গাছের সাথে লেগে থাকে বা গাছে কেউ উঠতে গেলে বা গাছে ধরে যে আমি হাত দিয়ে রয়েছি, এই হাত দিতে গেলে কিন্তু ওরা কিন্তু এই গাছ থেকে গায়ে লেগে তারপরে কামড়ায়। আর এই যে দেখতেছেন কই গেল। তো এখানে একটা ছোট প্রজাপতি ছিল, মানে আমরা এটাকে পদ্মা নামে চিনি। একটা ছোট হয় আকারে আর অনেক চালাক হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। তো এই যে আমাদের এই যে একটা কলা বাগান আছে, কলা বাগান থেকে কিন্তু কিছুদিন আগে কলা কেটে নিয়ে এইখান থেকে কিন্তু গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে, কারণ একটা গাছে একবারে বেশি কলা হয় না, সেহেতু কলা কেটে নেওয়ার পরে কিন্তু গাছটাকে কেটে ফেলা হয়। আর এই যে হচ্ছে আমাদের জাম গাছ এই জায়গায় হয়েছিল, এই যে জাম গাছ রয়েছে, যেহেতু ঘেরে পাড়ে গাছপালা না রাখাই ভালো, কারণ ঘেরে পাড়ে গাছ রাখলে গাছের যে পাতা আছে পাতাটা ঘেরে অনেক হয়, গ্যাস হয়, যাতে ওই গ্যাসের কারণে কিন্তু মাছ মারা যায়। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে তেঁতুল গাছটা আছে, এই তেঁতুল গাছটাতে কিন্তু এই যে তেঁতুল পড়েছে, এই তেঁতুলটা এখন আমাদের গাছটাতে তেঁতুল মিষ্টি হয়। আর এটা এখনও শক্ত রয়েছে, তার মানে এখনও পাকে নাই, কিছুদিন পরে হয়তো বা পেকে যাবে, বা আর 1 মাস বা 1.5 মাস পরে এগুলো কিন্তু পাকা শুরু করবে। আর যখন এই গাছটাতে প্রথম ফুল ফোটে তখন কিন্তু অনেক সুন্দর লাগে, আর বা যখন জালি পাতা ছাড়ে। তো
দেখতেই পেলেন যে আজকের এই ব্লগটা আরও আছে আপনাদের সামনে, আরও দেখার চেষ্টা করবো। আমি একটা তেঁতুল ছিঁড়ে নিলাম এবং তেঁতুলটা ছিঁড়ে নেওয়ার পরে আপনাদের ভেঙে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই তেঁতুলটার ভিতরে কিন্তু একেবারে ফুলা রয়েছে, একেবারে কাঁচা। এগুলো খেতে গেলে মানে দাঁত টক হয়ে যাবে, দাঁত টক হয়ে গেলে এরপরে আর কোনো কিছু খাওয়া যাবে না। আর এই যে আরেকটা গাছ দেখায়, এটা হচ্ছে লেপটি গাছ। এটা হচ্ছে লেপটি গাছ, এটার পাতা খায় না। এই গাছটাকে আমাদের কেটে ফেলা লাগবে, কারণ এই গাছটা যদি ঘেরে হয়, এই গাছের পাতায় কিন্তু প্রচুর আকারে ঘাসে। এই গাছের পাতায় প্রচুর আকারে ঘাসে। আর এই যে আপনারা এই যে গাছগুলো দেখতেছেন, এগুলোকে বলা হয় চিমটির ডাল, চিমটি গাছ। এর ফলগুলো এখন যদিও বা দেখেনি আছে কিনা, যদিও বা এখন কোনো ফল নেই। ফল যেহেতু ঝরে যায়, আর কিছুদিন পরে কিন্তু এই গাছটাতে আবার ফল হওয়া শুরু করে। এর যে ফলগুলো, সেই ফলগুলো ছোট ছোট হয় এবং কালো হয়। কালো হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু এর ফলটা। তো আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করছি। এর যে ফলটা, এই ফলটাতে কিন্তু এভাবে চাপ দিলে এর যে কালারটা দেখতেছেন, এগুলো কিন্তু লেগে গেলে আর সহজে উঠতে চায় না। তো এবার দেখুন, আমি এই যে গাছের সাথে করে নিলাম, তবুও কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই ফলের যে লাল রঙটা হয়েছে, এগুলো কিন্তু উঠতে চাচ্ছে না। আগে আমরা ছোটোবেলাতে ভাবতাম যে এই ফল দিয়ে হয়তো বা রং তৈরি করা হতো। তো বড় হওয়ার পরে জানলাম যে এই ফলগুলো দিয়ে আসলে আমরা ছোটোবেলা থেকে রং করতাম। দেখতে পাচ্ছেন যে এই যে কালারটা, এই কালারটা কিন্তু এত সহজে উঠছে না। বাড়ি গিয়ে আমাদের সাবান দিয়ে এটাকে ডলে উঠাতে হবে। তো তার আগে কিন্তু এই যে কালারটা, এই কালারটা উঠবে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা তাল গাছ, তাল গাছের চারা যেহেতু বলা যায়, যে এই যে তাল গাছের আটি রয়েছে, এটাকে খাওয়া যায়। যেহেতু এখন খাওয়া যাবে না, কারণ এটা নষ্ট হয়ে গেছে আশা করি। এর ভিতরে শ্বাস, এবং এর শ্বাসগুলো খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমাদের কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেল। এবার আমরা খাবার দেব, আপনাদের খাবার দেওয়ার পরে আপনাদের নিয়ে যাবো সেই জায়গাটায়, যে জায়গাটাতে পাখিগুলো থাকে এবং পাখিদের বাসাগুলো আমি যদি পারি তো দেখানোর চেষ্টা করব। তো আমি এখন খাবার দেবো, আর আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। তো গাইস, আমার খাবার তো রীতিমতো শেষ হয়ে গেছে। আর দেখতেছেন মাছগুলো কিন্তু ঘেরের ভেতর থেকে কিন্তু দৌড়াদৌড়ি করছে। আকাশের অবস্থাটাও আজকে ভালো না। দুদিন আগে পর্যন্ত এইখানে কিন্তু বৃষ্টি হয়েছে। কবে? গত পরশু দিন এইখানে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, যেটা আপনারা অনেক জায়গায় হতে পারে বা নাও হতে পারে। যে জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু গ্রাম্য পরিবেশে একটু সুন্দরময় দৃশ্য। তো যেহেতু আমাদের খাবার দাওয়া শেষ, এবার আমরা রওনা হচ্ছে বাড়ির দিকে রওনা হব। কিন্তু তার আগে আপনাদের দেখে দিই, এই যে প্রজাপতিগুলো দেখতেছেন, এইগুলোই কিন্তু সেই প্রজাপতি। এই গ্রাম অঞ্চলে কিন্তু এই প্রজাপতি কিন্তু প্রচুর আকারে দেখা যায়, কারণ এরা যেহেতু জলে ডিম পাড়ে, সেহেতু কিন্তু এদের গ্রাম অঞ্চলে বেশি আর কি দেখা যায় থাকে। তো দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটা। তো আমরা এবার নৌকায় গিয়ে আমরা ব্লগটি শুরু করবো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে যে এই যে বনগুলো রয়েছে, এর ভিতরে থাকে হলো গুইসাপ থাকে। আর ওই যে পাখিদের কথা বলছিলাম, ওইগুলো কিন্তু ওইগুলোর ভেতরে বাসা বাঁধে। আবার কিছু কিছু পাখি, তেঁতুল গাছ দেখালাম, ওই তেঁতুল গাছে গত বছর কিন্তু ওই তেঁতুল গাছটাতেই বাসা বাঁধছিল পাখিতে। হ্যাঁ, কিন্তু এই বছরটাতে কোনো বাসা বাঁধেনি। আর এই যে বইটা দেখতেছেন, আমি যে সময় ঘের থেকে বা অন্য আরেকটা ঘের আছে, সেই ঘের থেকে যখন আসি, তখন কিন্তু এই জায়গায় পাখিগুলো ছিল, বক পাখি যেগুলো, সেগুলো কিন্তু এখানে ছিল। আর আপনারা দেখতেছেন যে গ্রাম অঞ্চলে এখানে কিন্তু কচুরিটা পড়ে গেছে, আর কচুরির উপর কিন্তু কচুরি ফুল ফুটেছে। যেহেতু একটা শীতকাল, তাই এখন কিন্তু কচুরি ফুলগুলো একটু ফোটে বেশি। আর যে দেখতেছেন যে এই সাইডটাতে এই যে তাল গাছগুলো, এই তাল গাছের পাতা কিন্তু প্রচুর আকার ধার থাকে, সেজন্য আর কি এরা কাটতে যায় না কেউ। এগুলো যখন আর কি পাতাগুলো নিজে নিজে পড়বে, তখন আর কি ওনারা
এই গোড়া থেকে কেটে দেবে, যেমন এটা কাটা হয়েছে। তো আমাদের পুরো ব্লগটা দেখতে থাকবেন, আর সামনে যদি আমাদের সাথে থাকেন, যদি সামনে পড়ে তাহলে আপনারা দেখিয়ে দেবো যে বক পাখিগুলো কেমন হয়ে থাকে। আর আপনারা এই যে যে জিনিসটা দেখতেছেন, বাঁশের যে ফাঁকাগুলো, এটা কিন্তু একটা পাখির ফাঁদ। যদি ওই পাখিগুলো এটার উপরে এসে বসে, এটার উপরে যদি এসে বসে, তখন ওরা করবে কি, ভিতর দিকে চলে যাবে। ভিতর দিকে চলে গেলে ওরা আর ওইখান থেকে বেরোতে পারবে না, না উঠতে পারবে। এবার আপনাদের একটু কৃষিতে আমি একটু ঘুরে দেখাই, কারণ এখানে ঘের করে দেখতেছেন এই জায়গায় চাষাবাদ করা হয়েছে। এই যে টমেটো গাছটাতে টমেটো পড়েছে। এরকম পুরো ফাড়িটা নিয়ে ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কিন্তু পুরো ঘেরটা নিয়ে কিন্তু চাষাবাদ করা হয়েছে। তো টমেটো গাছটার পরে দেখাচ্ছে এই যে কিন্তু পুঁইশাক গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন যে টমেটো গাছের যে ফুল আছে, এই ফুলগুলো কিন্তু প্রচুর আকার সুন্দর, অপূর্ব সুন্দর ফুল। তারপরে এই যে এগুলোও কিন্তু লাউ গাছ। এই যে দেখেছেন যে এই যে ছোট একটা লাউ পড়েছে, এই লাউটা ছোট আর এটা একটু বড় হয়েছে। তো এই টমেটো গাছগুলো হয়তো বা মাসিক পর থেকে এই যে টমেটো দেখতেছেন, এগুলো সপ্তাহখানেক বা তারপর থেকে কিন্তু পাকা শুরু করবে। আর এই যে গাছটা দেখতেছেন, এই গাছটাতে কিন্তু রোগ হয়েছে। রোগ ধরার কারণে হয়তো এই গাছটা মারা যাচ্ছে। তো আপনাদের ওই মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করি যে ওই মাথা পর্যন্ত কিন্তু গাছগুলো রয়েছে। এখানে কিন্তু গাছগুলো রয়েছে, আর এটা হচ্ছে ঢেঁড়স গাছ। তো পাখিগুলো আজকে দেখা যাচ্ছে না, হয়তো বা মেঘলার কারণে কিন্তু ওরা ওদের বাসায় চলে যেতে পারে। তো আজকে যেহেতু পাখিগুলো দেখা যাচ্ছে না, সেহেতু আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করলাম। আর আগামী ব্লগটার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই চ্যানেলটি কিন্তু ডেইলি ব্লগ আসবে, রেগুলার ব্লগ আসবে। তো আমরা কিন্তু নেক্সট যে ব্লগটা আছে, ওই ব্লগটাতে কিন্তু আপনাদের পাখিগুলো অবশ্যই করে আপনাদের পাখিগুলো দেখিয়ে দেবো। সো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকন বাটনটা অল্প প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। সো বাই বাই, সি ইউ, ভালো থাকবেন সবাই।